তো বন্ধুরা দেখো, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা একদম নিরামিষ রেসিপি। তোমরা একবার দেখলেই কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে বিউলির ডালের একটা অসাধারণ রেসিপি। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখো ভীষণ ভালো লাগবে। তবে জানো তো বন্ধুরা, এই রেসিপিটা না ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোভাবে খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আবারও আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। এদিকে হচ্ছে এটা বিউলির ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এদিকে নিয়েছি হচ্ছে টক দই আর একটা টমেটো, এটাকেও আমি বেটে নিয়েছি। তো চলো, আজকে রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার এবং সুস্বাদু, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এইটা আগে আমি বড়া ভেজে নেব। বন্ধুরা দেখো, কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, কিন্তু ভীষণ গরম হয়নি, হালকা একদম। তো বন্ধুরা, বেশি গরম হয়ে গেলে কিন্তু বড়াগুলো কি হবে না, ওপরটা বেশি লাল লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভালো ভাজা হবে না। দেখো, এই দেখো আমি অল্প অল্প করে নেব আর এরকম এরকম করে আমি বড়া দিয়ে নেব। এমনিতে বিউলির ডালের বড়া কিন্তু ছোট ছোট করে দিলেই ফুলে বেশ বড় বড় হয়ে যায়। তো ওর জন্য আমি একটু ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, এগুলো একটু বেশ বড় বড় হয়ে যাবে। বন্ধুরা দেখো, বড়াগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো কতটা ফুলে বড় বড় হয়ে এসেছে। বন্ধুরা দেখো, বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, বড়াগুলো আমি ভেজে নিয়েছি, কত সুন্দরভাবে বেশ ভাজা হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল আছে, ওই তেলে দিয়ে নিলাম এলাচ আর দারচিনি, আর সেই সাথে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। আর তেমন কিছু দেবো না এটার মধ্যে। এটাকে একটু ভেজে নেব। আর বন্ধুরা, আমি একটা বাটিতে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আমি দিয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে নিলাম। সেটা দিয়ে নেড়ে নিয়েছি। এবার দিয়ে নেবো একটু টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, কিন্তু কড়াইটালে বড়া রেখে রেসিপিটা একদম নিরামিষ, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো, আমি দিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না, দিয়ে নিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। সেই সাথে টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল থেকে কিন্তু মশলা ছেড়ে দিয়েছি, মানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে নিচ্ছি কিন্তু লবণ। লবণটা আগে দিতে হতো, তো আমি এখনই দিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার নেই। তো স্বাদ মতো লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি অল্প একটু জল দিয়ে নেব। এই জল দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। এবার দিয়ে নেব খানিকটা চিনি। এই রান্নাটাতে কিন্তু একটু চিনি তোমরা দিয়ে নেবে, নাহলে খেতে কিন্তু অতটাও ভালো হবে না। চিনি দিয়ে আবার আমি একটু নেড়ে নিচ্ছি। চিনিটা কিন্তু দেবে তোমরা, প্রিয় বন্ধুরা। চিনি না দিলে কিন্তু এটা খেতে অতটাও ভালো লাগবে না। এবার আমি দিয়ে নেব হচ্ছে এই যে ফেটিয়ে রেখেছিলাম দইটা। এবার এই দইটা আমি এখন এটার মধ্যে দিয়ে নিলাম। দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি। ওইদিকে কিন্তু আমি দইটা মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার বড়া ভাজাগুলো কিন্তু ওটার মধ্যে, ঝোলের মধ্যে দিয়ে নেব। ঝোলটার মধ্যে দেখো বন্ধুরা, জাল উঠে গেছে। এবার আমি বড়াগুলোকে এটার মধ্যে ছেড়ে দেবো।
দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি বলছি একদম অসাধারণ হয়, জানো তো। দেখতে কিন্তু সাধারণ হলেও খেতে অসাধারণ। আর ডাল দিয়ে তো অনেকে অনেক রেসিপি খেয়েছো, এইভাবে খেয়েছো নাকি প্লিজ আমাকে একটা কমেন্টে জানিও যে কি তোমরা এইভাবে রান্না করে খেয়েছো কিনা। একটা থাল দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো একটু রেখে দেবো আঁচ কমিয়ে। তো বন্ধুরা দেখো ঢাকাটা কিন্তু এবার আমি খুলে নেব। দেখো ঢাকাটা খুলে নিয়েছি। আর এই যে বড়াগুলো কতটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো। আর এটা হয়েও গিয়েছে, এই দেখো এক একটা বড়া দেখো ডাবল হয়ে গিয়েছে। তো এটা একদম রেডি। আর এটা যেহেতু একটা নিরামিষ রান্না, ওর জন্য অল্প একটু আমি ঘি দিয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। তো এখানে আমি একটু ঘি নিয়ে নিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কোনো ব্যাপার নেই বন্ধুরা। তো দেখলে তো বিউলির ডাল দিয়ে অসাধারণ একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেললাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। ছোট বড় সকলে কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, যে কোনো জিনিসে এটা খেতে ভীষণ ভালো। ভাতেও ভালো লাগবে, কিন্তু এটা এই সবগুলো দিয়ে রুটি বলো, পরোটা বা লুচি এই জিনিসে একটু বেশিই ভালো। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের ভিডিও নিয়ে।